নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ফুটবল স্টেডিয়াম এবং কলকাতা লিগের ম্যাচে। এই মাঠেই আজকে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং রেলওয়ে এফসি। ঘটনাবহুল ম্যাচ, একটা ম্যাচে পাঁচটা লাল কার্ড এবং এই ঘটনাবহুল ম্যাচে রেলওয়ে এফসির 9 জন এবং শেষ দিকে মোহনবাগানের 10 জন। এই রকম একটা অসমান ম্যাচে কিন্তু বৃষ্টি ভেজা মাঠে মোহনবাগান 2-0 গোলে জয়লাভ করলো। অবশ্যই এই ম্যাচে ফলাফলের থেকে ঘটনা বেশি। আজকের এই ম্যাচে উপস্থিত ছিলেন না মোহনবাগানের রিজার্ভ দলের হেড কোচ ডেগি কার্ডোজো। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম তিনি কিন্তু এএফসি লাইসেন্সিংয়ের জন্য তিনি অনুপস্থিত ছিলেন। আজকে এই ডাগআউটের দায়িত্বে ছিলেন সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল এবং সাংবাদিক সম্মেলনে কিন্তু উপস্থিত ছিলেন তিনি। সঙ্গে ছিলেন মোহনবাগান অধিনায়ক সন্দীপ মালিক এবং গোলরক্ষক কোচ অভ্র মণ্ডল। সকলের কথায় কিন্তু একটাই সুর যে মোহনবাগানের এই দলটা ডেভেলপমেন্ট দল। তবে শেষ দুটো ম্যাচ মোহনবাগান কিন্তু জয়লাভ করেছে। প্রথম ম্যাচটা হয়তো মোহনবাগান ভালো ফল করতে পারেনি, কিন্তু পরপর দুটো ম্যাচে জয় অবশ্যই সবুজ মেরুন ব্রিগেডকে আত্মবিশ্বাস যোগাচ্ছে। এবং আজকের ম্যাচে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছিল যেটা কিন্তু ফুটবলারদের মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে পারত, কিন্তু শেষ পর্যন্ত মোহনবাগান মনোসংযোগ ধরে রেখেছে এবং রেলওয়ে এফসির বিরুদ্ধে একটা মসৃণ জয় তারা তুলে নিয়েছে। অবশ্যই এই জয় স্বাভাবিকভাবেই সবুজ মেরুন ব্রিগেড তারা খুশি। অন্যদিকে সন্দীপ মালিক মোহনবাগানের এই রিজার্ভ দলের অধিনায়ক, তিনি কিন্তু পরপর দুটো ম্যাচে গোল করলেন। একেবারে ক্রিকেটের ভাষায় আমরা যেটাকে বলি ক্যাপ্টেন্স নক, ফুটবলে যেন ঠিক সেটাকেই তুলে ধরছেন মোহনবাগানের এই রিজার্ভ দলের অধিনায়ক সন্দীপ মালিক। তিনিও কিন্তু যথেষ্ট খুশি এবং দলকে তিনি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, এই দলটাকে জয়ের রাস্তায় ফিরিয়ে আনছেন এবং অবশ্যই পাশাপাশি মোহনবাগান সমর্থকদের মুখেও হাসি ফোটাতে চাইছেন। অন্যদিকে মোহনবাগান দলের গোলরক্ষক কোচ অভ্র মণ্ডল তিনিও কিন্তু বললেন যে আমাদের যেমন লক্ষ্য ডেভেলপমেন্ট লিগে ভালো ফল করা, এখান থেকে ফুটবলার তুলে আনা, তেমনই কিন্তু একটা লক্ষ্য অবশ্যই যে কলকাতা লিগেও ভালো ফল করা, যেটা গত মরশুমে হয়নি, এই মরশুমে সেই লক্ষ্যটা নিয়েই মোহনবাগান এগোচ্ছে। কি বলছেন বিশ্বজিৎ ঘোষাল, সন্দীপ মালিক, অভ্র মণ্ডলরা, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। দেখুন, আমাদের এটা থার্ড ম্যাচ। ফার্স্ট ম্যাচ যেমনই হোক হয়ে গেছে একটা বাজে রেজাল্ট, কিন্তু সেটা হওয়ার ছিল না, কিন্তু আমরা কামব্যাক করেছি। পরপর দুটো ম্যাচে ভালো উইন পেয়েছি। আর একটা জিনিস যেটা বলবো সদস্য সমর্থকদের বলবো, তারা একটু আমার টিমের সঙ্গে থাকুন। যদিও আমাদের ডেভেলপমেন্ট টিম, কিন্তু আমরা যেটার জন্যই খেলছি এবং আমরা আশা করছি এই জিনিসটা কন্টিনিউ হবে। অ্যাকচুয়ালি এটা বডি কন্ট্যাক্ট, পুরো বডি কন্ট্যাক্ট গেম। এবং যেমন একটা লেফট ব্যাক যে ছেলেটা ছিল, এর আগেও 2-3 বার তারাকে পিছন থেকে ট্র্যাক করেছিল। আর এই সময় গিয়ে ও যখন বলটাকে একটা মিংমাকে তারা হ্যান্ড ইউজ করেছে, পুরোপুরি মুখে একটা চড় করেছে। সারা খুব সামনে ছিল, ওটা ইরিটেট হয়ে গেছে, গিয়ে এটা করা উচিত হয়নি। এটা পরে ও বুঝতে রিয়ালাইজ করেছে, বাট যেটা হয়ে গেছে একটা এটা খারাপ জিনিস। দেখুন, এটার ক্ষেত্রে আমি বলবো আপনারা যে সাহায্য করবেন না, এটা তো একটা পার্ট অফ গেম, একটা বডি কন্ট্রোলের পুকুরে লাগা থাকবেই, ইঞ্জুরি থাকবেই, কিন্তু আমার মনে হয় এটা একটু একটু বেশি কনসিয়াস হওয়া উচিত ছিল এই জায়গাটাতে। এবং আমি বলবো আজ যদি আরও একটু বেশি যাতে মেডিকেল টিমটার প্রতি মানে গুরুত্ব দেয়। আমাদের মেডিকেল টিম গেছে, দেখুন আমাদের অনেক ভালো ভালো ফিজিও আছেন, ডক্টর আছেন, তারা গিয়ে হেল্প করেছেন। খুবই বাজে অবস্থা ছিল, যাই হোক কারো সেটা লেগেছে, খুব বাজে লেগেছে। যাই হোক আশা করবো ভালো সুস্থ হয়ে উঠবে। তাহলে দেখুন, এটা আয়োজকরা বলতে পারি, এটা তো আমরা বলতে পারি না, কিন্তু যেটা হয়েছে সেটা খারাপ হয়েছে, হওয়া উচিত ছিল, এটা ভালো কিছু হওয়া উচিত ছিল। দেখুন, এটা পুরো পজিটিভ। হ্যাঁ, আমরা প্রথম থেকেই বললাম যে আমরা একটা ভালো খেলার একটা ইয়ে ছিল, কিন্তু মাঠটা একটু ভারী হয়ে গেছিলো। হ্যাঁ, ঠিকই বলেছে যে আমাদের ছেলেদের সেই এক্সপিরিয়েন্সটা ছিল না, যেটা রিলেটিভের ছিল, কিন্তু খুব ভালো ওভারকাম করেছে। এবং আমরা বেশ কয়েকদিন সল্টলেকের মাঠে, যেখানে আমরা গাছের মাঠ পেয়েছিলাম, বৃষ্টির মধ্যে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি, সেটা যতটা পেয়েছি আমাদের এক্সপিরিয়েন্স আমি আমাদের লেগে আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি কীভাবে কাদা মাঠে খেলতে হয় না হয়। যাই হোক, ওরা ভালো করেছে, গুড সাইন। দেখুন, হেভি মাঠে একটু হয়, আমি আস্তে টিমটা গোছাচ্ছি। প্রথম 3টে ম্যাচ এলো, আশা করি পরের ম্যাচ থেকে ঠিক হয়ে যাবে। খুব ভালো লাগছে, টিম জিতছে, অ্যাজ এ ক্যাপ্টেন আমার টিমটা জিতছে, খুব ভালো লাগছে। তো এরকমভাবেই লিগের সবকটা ম্যাচই আমরা জিততে চাই, কন্টিনিউ করতে চাই, আরও গোল করতে চাই, গোল করে টিমটাকে আরও আমি কনফিডেন্স দিতে চাই যে আমরা ডেভেলপমেন্ট প্লেয়ার, বাট আমরাও মাঠে কারোর থেকে কম না। এগেন্স টিমে সিনিয়র থাকুক বা জুনিয়র থাকুক, বাট আমরাও মাঠে ফুটবল খেলতে নেমেছি মোহনবাগানের চাষ করে। তো আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। আমি ওরকম কিছুই না, একসাথে নিয়ে চলতে চাইছি টিমটাকে, যাতে আমরা আরও ভালো রেজাল্ট করতে পারি কলকাতা লিগে। নেক্সট ইয়ার আমাদের খুব খুব বাজে রেজাল্ট হয়েছিল, তো এই বছর আমরা সেটা চাইছি, লাস্ট ইয়ার আমরা সেটা চাইছি না আর হতে। এই বছর আমরা ভালো রেজাল্ট দিয়ে ফ্যান্স দিয়ে ক্লাবকে সবাইকে মানে হাসি খুশি দেখতে চাইছি। আমাদের লাস্ট সিজন হয়তো সিএফএল ভালো করতে পারিনি, কিন্তু সিএফএল এর যেটা ভালো করতে পারিনি সেটা আমরা গিয়ে
এন্ড অফ সিজনে সেটাই যেটা বলছিলে চিকচিক করে, সেটাই আমাদের ডেভেলপমেন্ট চিকচিক করে চ্যাম্পিয়ন হয়েছিল RFDS। এটাই আমাদের টার্গেট ছিল প্রথম থেকে। বাট এই সিজনে আমরা প্রচুর নতুন ছেলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন যারা লাস্ট সিজন কলকাতা লিগ খেলেছে এবং RFDL খেলেছে, তারা এখন অনেক জায়গায় ভারতবর্ষে অনেক টিমের সুযোগ পাচ্ছে। আমাদের মেন টার্গেট হচ্ছে এই ফুটবল প্লেয়ারদের যেন ইন ফিউচারটা ভালো হয়। আজ আমাদের মোহনবাগান সিনিয়র টিমে কিছু প্লেয়ার আছে যারা কন্টিনিউ করছে, দিব্যেন্দু আছে, সালা আছে, সোহেল আছে। এটাই আমাদের মেন মোটো, আমাদের মেন উৎস হচ্ছে এটাই যে আমরা এইসব প্লেয়ারদেরকে যেন প্রমোট করতে পারি ও ইন্ডিয়া টিমে। এখন আপনি দেখতে পাবেন আন্ডার-23 ইন্ডিয়া টিমে অলরেডি 3টে প্লেয়ার খেলছে। এটাই আমাদের সব থেকে বেশি আনন্দ দেয় এবং খুশি দেয়। ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।